মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতিমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছে। ফজরের নামাজ শেষে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা, পালনকর্তা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই, নেই কোনো হতাশা, আছে শুধু তাক্কুল আর ধৈর্য। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন 3 দিন হয়ে গেছে, চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটিও তৈরি হয়নি, এমনকি ঘরে একটা খেজুরও নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন, আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরিয়ে পড়ল। তারপর কাজের জন্য তিনি রওনা হলেন। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্ন নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শকুন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভেতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান ও হোসাইনের আওয়াজ শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের কাছে এগিয়ে এলেন। তখন ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, 3 দিন হয়ে গেল, কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে খাবার তুলতে না পেরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে জল জড়িয়ে পড়ল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে তাদের বললেন এবং সান্ত্বনা দিলেন, ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে। বারে বারে ভেসে উঠছে হাসান হোসেনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতিমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, যদি ঘরে কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মৃত্যু, তাদের কান্না তো থামত। কিন্তু এই গাছগুলোও মরে গেছে, এখন তাও তো হবে না। পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল তার শরীর। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের খোঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে টাকা পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। তখন সূর্য মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্রতাপে সব কিছু জ্বলছে যাচ্ছে, সব কিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছেন যে তিনি উঠে দাঁড়াতেই পারছেন না। তবুও চোখ দুটি দরজার দিকে। হজরত আলী বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে তিনি চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু সেখানে দ্রুত চলে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাব। এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা আরেকটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতিমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয় তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন।
হজরত আলী আর দেরি করলেন না, সাথে সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না বেচা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। আর কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে। এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এ জিবরাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দাও। তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে চায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতিমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতিমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত। চিন্তার কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে। তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গিয়ে দেখলেন কচি শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতিমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতিমা ও শিশু হাসান হোসেন খুবই ক্ষুধার্ত এবং 3 দিন যাবৎ তারা অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানি নেই। আমি খাদ্যের ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ। এটা দেখে হজরত আলীর মন একেবারেই খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে গিয়ে বললেন। তিনি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, হে খেজুর গাছ, আমাকে দোজানের বাদশাহ আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতিমা ও হাসান হোসেন 3 দিন অনাহারে আছে। তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতঃপর আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুস্বাদু খেজুর। এতটাই খেজুর ঝরল, হজরত আলী দেখে অবাক হয়ে গেল। সে একটা মরা খেজুর গাছ কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী,
তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো।